আসসালামু আলাইকুম। বিএনপি কেন খলিলুর রহমান সাহেবকে মন্ত্রী বানাইতে বাধ্য হইল? হ্যাঁ, তো এটা এই যে পিনাকি সাহেবের একটা উক্তি আমি আপনাকে বললাম। তো উনি ব্যাখ্যা দিচ্ছে। আমি কিছুদিন আগে বলছিলাম, অনেকেই বলছে যে আপনারাই তো বলছিলেন যে ওনারা আপনাদের লোক। তো সেই অর্থে হয়তো বা উনি এই ভিডিওটা বানাইছে। তো দেখলাম ব্যাখ্যা দিল, বিশ্লেষণ দিল। হ্যাঁ, অনেক মানে পুরো ভিডিওটাই হচ্ছে খলিল সাহেবকে নিয়ে। আসলে খলিল সাহেবকে বসানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমেরিকার সাথে সম্পর্কটা যেন ঠিক থাকে। এবং আমেরিকা কি চায়? আমেরিকা বাণিজ্য চায়, আর কিছুই চায় না। আপনার সাথে বাণিজ্য চায় আমেরিকা। আপনি যেমন আমাদের বোয়িং কিনতে হবে, ওই যে আমি বলছিলাম যে আমাদের রানওয়ে ঠিক নেই, অথচ বোয়িং কিনতেছে ইউনূস সাহেব। এগুলো কিন্তু খলিল সাহেব আসার পরে কিন্তু এই চুক্তিগুলো হয়েছে, বড় বড় চুক্তি হয়েছে ভাই। বিএনপিতে কতটুকু সামলাইতে পারবে এই চুক্তিগুলো, এবং এই জন্য বিএনপি এগুলো বাদ দিয়ে দিবে, দেখবেন বাদ দিয়ে দেবে। এবং খলিল সাহেবকে এই জন্যই নিছে যেন ওই একটা মানে সহনীয় অবস্থার মধ্যে যেন বিএনপি থাকতে পারে। খলিল সাহেব যেন ওই অবস্থাটা তৈরি করে দেয়। তো পিনাকি সাহেব বলছিল যে আমার লোক, তখন আমি বলছিলাম, আমার ভিডিওতে আমি বলছিলাম যে পিনাকি সাহেব বলছিল যে আমার লোক পাঠাইছি। অথচ পিনাকি সাহেব সেদিন বলতেছে যে আমি 30 সেকেন্ড কথা বলতে পারছি। মাহমুদুর রহমানকে ফোন দিচ্ছি, বলছে যে আপনার লোকও আছে। তো 30 সেকেন্ড হাই হ্যালো বা ভাবি বাচ্চা কেমন আছে, দ্যাটস ইট। অন্য কোনো বিষয়, রাষ্ট্রের কোনো বিষয় বা অন্য কোনো বিষয়ে কোনো কথাবার্তা হয় নাই। তো খলিল সাহেব অত্যন্ত চালাক, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত মানে বুদ্ধিমান একটা লোক। উনি কথা কম বলবে, কাজ করবে বেশি, এবং করে আপনাকে দেখাই দিয়ে বলবে যে আমি এটা করছি। তো এরকম আর কি বিষয়টা। তো উনি আসলে হয়েছে কি জানেন, যে যুক্তরাষ্ট্রের সাথে যেন সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সাথে যেন সবকিছু লিয়াজো, যুক্তরাষ্ট্রের সাপোর্টে যেন সবকিছু থাকে, এজন্য খলিল রহমান সাহেবকে মন্ত্রী বানানো হয়েছে। হ্যাঁ, আমি শুনছি যে মন্ত্রী প্লাস উপদেষ্টা এবং মানে পররাষ্ট্রমন্ত্রী, এই তো, তাই না? তো পিনাকি সাহেবের বক্তব্য দিয়ে বলছিলাম। তো পিনাকি সাহেব বলতেছে যে আমি আসলে এখন, উনি আমাকে এখন আর কিছুই বলে না। উনি বাংলাদেশ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে উনি উনি আমাকে আর কিছুই বলে না। একসময় বলতো, একসময় ওনার সাথে উনি জবও করছে, এবং মাহমুদুর রহমান সাহেবের সাথে নাকি উনি জব করছে। তো পিনাকি সাহেব দেখলাম যে ওই যে আমি বলছিলাম যে দাদা তুরি মেরে আপনারা ওরাই দেন, একটা লোককে ভালো বলে পরে আইসা আবার বিশ্লেষণ ব্যাখ্যা কিছুই দেন না। আমি অ্যাপ্রিসিয়েট করি আমি আপনাকে এখন, যে আপনি এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন। মানে ওনার সাথে আপনার এখন ওই ওই সম্পর্কটা নাই। কালকে ওনার সম্পর্কে আপনি যে এপিসোডটা করছেন, এটা করার পরে উনি হয়তো বা, আল্লাহ জানে আর আপনি জানেন না, আর উনি জানে যে আপনার সাথে উনি কতটুকু সম্পর্ক আবার রাখবে সামনে, বুঝছেন? তো আসলে কি জানেন, যে ওই যে অতি চালাকের গলায় দড়ি কথাটা একটা মানে প্রবাদ বাক্যই আছে যে অতি চালাকের গলায় দড়ি। তো এগুলো করবেন না। এগুলো করলে হয় কি জানেন, যে সাধারণ মানুষ এখন বুঝতে পারে, যদি মুরব্বীরা নাও বুঝতে পারে বা আমাদের ওই বাপ চাচারা নাও বুঝতে পারে, এই জেনারেশনের পোলাপাইন কিন্তু ভালোই বোঝা যায় এগুলো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।